শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, বাজে এখন প্রায় সকাল 6টা 10-15 মতো হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজ আর ছাদে যাইনি, একটু বাড়ির পিছন দিকে আসলাম মাঠের দিকে হাঁটাহাঁটি করতে। আর এসে দেখি এত সুন্দর ওয়েদার, দেখে যেন মনটা ভরে গেল। আর সকালবেলায় এমন বিশুদ্ধ বাতাসে কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটালে দেখবে মনটা একটু অন্যরকমই ফুরফুরে হয়ে যায়, আর সারা দিনটাও শরীরটা বেশ ঝরঝরে মনে হয়। তো সেই কারণেই আসা আর কি। চলো এবার বাড়ির ভিতরে যাই, গিয়ে সংসারের কাজকর্মে হাত লাগাই। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাসি ঘর বারান্দা ঝাড়ঝেটা দিয়ে এবার বাসন মাজতে বসে পড়েছি। আর দেখো, 4 জন সদস্য আমরা মোটে, তাতে এতগুলো করে বাসন বেরোয় প্রতিদিন। কি করতে যে এত বাসন জড়ো হয়ে যায় বুঝতেই পারি না, জানো তো। আর তার মধ্যে পিকলু তো রয়েছে, একটা বাটিতে একটুখানি ওই দুধ বিস্কুট খাবে, কোনোটাই বারবার করে জল খাবে। তো এইরকম করতে করতে এতগুলো করে বাসন জড়ো হয়ে যায়। আর বিশেষ করে যেদিন রাত করে রান্না করব, সেদিন যেন বাসনের পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। যেদিন দুবেলা রান্না করে নিই, সেদিন তো রাত্রে শুধু ভাত নামালেই হয়ে যায়, তখন আর সকালে এত বাসন বেরোয় না। আর গোটা শীতকালটা তো আমরা পাতার মধ্যে খেয়ে কাটিয়েছি, জানো তো। সেই জন্যে হঠাৎ করেই এখন বাসন মাজা শুরু করেছি, থালায় খাওয়া শুরু করেছি আবার, ওই জন্য বাসনের পরিমাণটা এতটা মনে হয়। তো যাকগে, বাসন কোসন আমার মাজা হয়ে গেছে। এদিকে পিকলুর বাবা আর পিকলু এখনো ঘুম থেকে ওঠেনি। পিকলুর দাদু উঠে ঠাকুর ঘর সেরে একদম দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এদিকে বাসন কোসন মেজে নিয়ে এই বাসন মাজার এই জায়গাটা ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি, কলের পাড়টা। যদিও কলের ট্যাপ এখনো বসানো হয়নি, তবে ভবিষ্যতে তো এটা কলের পাড়ই হবে। তো সেই কারণে ওই কলের পাড় বলে বলে অভ্যাস হয়ে গেছে। আর এই সকালবেলা এটো ঝোটো বাসন মাজার পরে একটু ঝাঁট না দিলে না ভালো লাগে না। আর তার মধ্যে আজকে হাতে অনেকটা সময়ও আছে। তার কারণটা হচ্ছে স্কুল নেই কো। এই না হলে এই সকালবেলায় কলপাড় পরিষ্কার করা কার সাধ্যি বলো তো। কোনো রকম বাসি ঘর কাজকর্ম সেরে রান্না বসাতে পারলে আমি বাঁচি। তার মধ্যে তো 10টার মধ্যে স্কুলে বেরোতেই হবে। তো সেই তাড়াহুড়োর মধ্যে না এই খুচখাচ কাজগুলো আর করা হয় না। তবে এখন সেই তাড়াহুড়োটা আর নেই। তার কারণটা হচ্ছে স্কুলটা আবারও ছুটি পড়ে গেছে। এদিকে পিকুর বাবা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এই গাড়ি বের করে গাড়িটা ভালো করে ধুয়ে নিল। অনেক দিন হলো, প্রায় 1.5 মাস 2 মাস মতো হয়ে গেল গাড়িটা বের করা হয়নি, ধোয়া মোছা কিছুই হয়নি। তেলও নেই আর চাকাতে হাওয়াও নেই। তো গাড়িটা বের করার কারণটা হলো, যার বাইক তোমরা তো জানোই, আমি তো বলেইছিলাম যে এটা বন্ধক নেওয়া হয়েছিল। তো যে বন্ধক রেখেছিল সেই জিনিসটা এখন ছাড়িয়ে নেবে, মানে টাকাটা ফেরত দিয়ে দেবে। তো যেভাবে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে এসেছিল সেইভাবেই নিয়ে যাবে। সেই কারণেই ধুয়ে ধায়ে নিয়ে যাচ্ছে, একেবারে তেল তুল ভরিয়ে নিয়ে গিয়ে দোকানে রাখবে। আমার কথা ভাই, মাছ পরিষ্কার পরিচ্ছন্ন একদম না ধোয়া হলে না, চাঁদির মতো চকচকা করে দাও। মাছ হোক আর মাংস হোক, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে মুশকিল। ওই জন্যই তোমাকে ধুতে দিলাম। সেই চকচকা করে দিয়েছে তো। মাছ নয়, চাঁদি, সিলভার। গুড জব। নিয়ে যাও, আমি হাত ধুয়ে যাচ্ছি। ঢাকা দিয়ে দিও। এ রাবড়ি,
বাপরে, রাবড়ি রাবড়ি কত দূর চলে আসছে দৌড়ে বাবা। কি আছে দেখি, দাও 10 টাকা করে দেবো, 1 টাকা। এই এটা ভালো না, অন্য দাও ওকে। এটা চকলেট কিন্তু না, এগুলো ওষুধের মতো গন্ধ বেরোয়, এগুলো এখন আর ভালো করে না। এই আসছে এবার গরমের দিন, এমন দুপুর বেলায় খালি ঘন্টার আওয়াজ শুনলে হয় কার বাড়ির বাচ্চা কোন গলিতে আছে ছুটতে বেরোবে। টাকা আছে কি না আছে দেখার দরকার নেই, আগে গিয়ে আইসক্রিমওয়ালাকে দাঁড় করাই। তো আমার বাড়িতেও সেই অবস্থাই হয়েছে। এই যে বড় ঘন্টাটা দেখতে পাচ্ছ, এইটাই টুংটুং করে বাজাতে বাজাতে আসবে। আর এনারাও বেশ ভালোভাবেই জানেন যে কোন বাড়িতে বাচ্চা কাচ্চা আসে আর কোন বাড়ির বাচ্চাগুলো দৌড়ে আসে, সেখানেই যেন আর একটু বেশি জোরে ঘন্টাটা বাজাতে থাকেন। আইসক্রিম নিতে কোথায় চলে এসছে বাবা, পাড়ার শেষ মাথায় একেবারে। টাকা আছে কিনা দেখার দরকার নেই, আগে দৌড়ে যাই আইসক্রিমওয়ালাকে থামাই। উফ গাধা। হ্যাপিগুলো ওটা থেকে অর্ধেক আমার। না হ্যাঁ অর্ধেক আমার, অর্ধেক তোর। এটা থেকে বাবা অর্ধেক নিবে, আপা সবাই। না বাড়ি গিয়ে রাস্তায় খুলতে হবে না, দিতে হবে না। আর রাতের বেলা যদি খপ 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 করেছিস না, আমি উঠবো না ওই মাঝ রাত্রে ঘুম ছেড়ে। এটাই তো, এটা খোলো। কেমন কেমন টেস্ট পিকলো? সেই না, দে আমাকে একটু খাইয়ে দে, টেস্ট করি। মোটামুটি রাবড়িটা যা ছিল না, না ওটার মতো না, ওটার কাছে এটা কিছুই না। খেয়ে দেখো। সেদিন আমি মাইটা একটু টেস্ট করে, মা জামাটা টেস্ট করলাম, সেদিনকার মতো নয় এটা। আমি একটু টেস্ট করে দেখি মা জামাটা। চলো এদিকে আসো, রোদের মধ্যে আমরা चल गया मेरा 50 रुपया गया। एक तो मैं चुन चुन के पैसा जमाता है, बाप बेटा मिल के मेरा पैसा खसाता है। অর্ধেক কিন্তু বেশি না পিকলো, ওখান থেকে অর্ধেক এখান থেকে অর্ধেক, তারপরে এটা যে একটা নিলে হতো, 15 টাকা ছিল আরো। থাক অত ভালো না, রাবড়িটা থাকলে নিতাম আমি, এটা দারুণ ছিল। চান কর হয়ে গেছে, আর খেতে হবে না। আজকে চাই করবো না। বাজে এখন দুপুর 1:30। স্নান ধান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট। খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, কারণ পিকলুর বাবাও ছিল, তো ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিই, না হলে না পরে আর একা একা খেতে ইচ্ছে করে না। তো তারপরে বাবা খেয়ে দিয়ে গেল, তারপরে আমি স্নান ধানটা করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর এই যে এখন ছুটির দিন শুরু হলো, এমন খটখটা দিনটা কত বড়, যেন মনে হয় শেষই হচ্ছে না। আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে সারাদিন, বলার মতো নয়। গাছগুলো মনে হয় একেবারে হেলে হেলে যাচ্ছে। এদিকে পিকলুও বাড়িতে থেকে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, জানো তো। এই তো স্কুলটা মাধ্যমিক পরীক্ষার সময় এতদিন ছুটি ছিল, তারপরে এই যে খুললো, 2 দিন স্কুলে যেতে না যেতেই শিবরাত্রি, আবার তার মধ্যে রবিবার পড়েছিল, এই আবার 2-3 দিন গেলাম, আবার ছুটি পড়ে গেল উচ্চ মাধ্যমিকের। যদিও ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হচ্ছে তোমাদের, তবুও দিনগুলো তো আমরা পার করছি, তাই না। এত বিচ্ছিরিভাবে কাটছে মানে বলার কথা নয়। এবার পিকলুদের স্কুলে মানে বালুরঘাট হাই স্কুলে তো সিট পড়েছে, আর গ্রামের যেসব বাচ্চা কাচ্চারা অন্যান্য স্কুলে পড়ে, বেশিরভাগ তো পাবলিক স্কুলে পড়ে, তাদের স্কুলে তো আর পরীক্ষা ওই এইচএস পরীক্ষার কোনো ব্যাপার নেই, তারা কন্টিনিউ স্কুলে যাচ্ছে। আর আমার বাচ্চাটা এদিকে খেলাধুলার সাথী পাচ্ছে না, সারাদিন ও একা একা এইভাবে বিরক্ত হয়ে যাচ্ছে। মানে এমন করে চলতে থাকলে কি করে হবে বলো, সেই কারণেই একটু চিন্তা হচ্ছিল। তো যাকে কাপড় চোপড় মেলে এসে আমি এখানে চলে আসলাম পুজো দিতে। আর পিকলু ঘরে শুয়ে আছে, ও তো ডেকেই যাচ্ছে মা কখন আসবে, ঘুম পাড়াও। আমি খালি বলেই যাচ্ছি বাবা আর একটু দাঁড়া, পুজোটা দিয়ে নিয়ে তারপরে গিয়ে তোকে না হয় ঘুমটা পাড়াবো। একটু ঘুম না পাড়ালেও নয়, ঘুম থেকে উঠবে, বিকালবেলা একটু খেলাধুলা করবে, ততক্ষণে বাদবাকি বাচ্চাগুলো স্কুল থেকে চলে আসবে, আবার সন্ধ্যেবেলায় পড়তে বসবে। এভাবেই এখন দিনটা পার করাতে হবে, কিচ্ছু করার নেই।
এই তো সবে স্কুলে যাওয়াটা অভ্যাস হচ্ছিল। এর মাঝখানে একবার তোমাদেরকে বলেছিলাম না যে স্কুলে গিয়ে প্রতিদিন কান্নাকাটি করে, তো সেটা না বন্ধ হয়ে গেছিল। এখন চিন্তা হচ্ছে আবারও এতদিন পর স্কুল খোলার পরে যখন যাবে তখন যে কি করবে, তাই ভেবে ভেবে আমি এখন অস্থির হয়ে যাচ্ছি। তো যাকে কি আর করবো, এখন এই 15 থেকে 18 দিন মতো স্কুলটা ছুটি। এখন ছুটির পরে স্কুলে গিয়ে কি করবে সেটাই দেখার পালা। এদিকে আমারও বেশ অভ্যাস হয়ে যাচ্ছিল সকাল সকাল সমস্ত কাজ করার, আমিও যেন আলসেমি হয়ে যাচ্ছি। যাকে চলো, ছুটির কথা ভেবে আর লাভ নেই, মন দিয়ে পুজোটা করে নিই, দিয়ে তারপরে গিয়ে ছেলেকে ঘুম পাড়াই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।